ব্লগিং গাইডলাইন সিরিজের গত ভিডিওতে ব্লগিং কি, ব্লগিং করে টাকা আয় করার পদ্ধতি এবং ব্লগিং সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে ব্লগিং শুরু করতে কি কি লাগবে এসব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। ব্লগিং শুরু করতে চাইলে প্রস্তুতি নিতে হবে। ব্লগিং করার জন্য কি কি প্রয়োজন তা জানতে হবে। কোনো কিছু না বুঝে ব্লগিংয়ে নেমে পড়লে ভালো কিছু আশা করা বেমানান হবে। তো চলুন ব্লগিং শুরু করতে কি কি লাগবে, ব্লগিং করতে কত টাকা লাগবে এসব বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে ব্লগ ওয়েবসাইটের ভাষা নির্ধারণ করতে হবে। আপনি চাইলে বাংলা কিংবা ইংরেজিতে আপনার ওয়েবসাইট শুরু করতে পারেন। আপনি যে ভাষায় কন্টেন্ট লেখালেখি করতে পারবেন সে ভাষাতে ব্লগিং শুরু করা উত্তম। যেমন মনে করুন হাউ টু আর্ন মানি, এখানে বিভিন্ন ওয়েবসাইট আসবে। এই যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটগুলো ইংরেজিতে তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা কন্টেন্ট ইংরেজিতে করা। এই ওয়েবসাইটগুলো হচ্ছে একটা ইংরেজি ওয়েবসাইট। আবার আমরা যদি বাংলায় সার্চ করি কিভাবে টাকা ইনকাম করা যায়, ঘড়ি লার্নিং, এই সময়, এখন দেখুন এই ওয়েবসাইটগুলোতে বাংলা কন্টেন্ট। আপনি যদি বাংলাতে লেখালেখি করতে পারেন তাহলে বাংলা ওয়েবসাইট শুরু করতে পারেন। আবার আপনি যদি ইংরেজিতে লেখালেখি করতে পারেন তাহলে ইংরেজিতে ওয়েবসাইট শুরু করতে পারেন। ব্লগিং করতে চাইলে আপনাকে প্রথমে ভাষা নির্ধারণ করতে হবে, আপনি কোন ভাষাতে লেখালেখি করতে চান। চাইলে বাংলাতে শুরু করতে পারেন কিংবা ইংরেজিতে শুরু করতে পারেন। আপনার এক্সপার্টাইজ যেখানে সেখানেই শুরু করতে হবে। ব্লগিং করতে চাইলে নিশ সিলেক্ট করতে হবে। লক্ষ্য ছাড়া যেমন কোনো কাজ করা যায় না, ঠিক তেমনই নিশ ছাড়া ব্লগিং করা যায় না। ব্লগিং করতে চাইলে আপনি বিভিন্ন নিশ সিলেক্ট করতে পারেন। যেমন এই ওয়েবসাইটে দেখুন, এখানে ফর্সা হওয়ার দারুণ কিছু উপায়। এখানে সাজগোজ রিলেটেড কন্টেন্ট দেওয়া হয়েছে। এটা স্বাস্থ্য টাইপের একটি ওয়েবসাইট। আবার এই ওয়েবসাইটে দেখুন ঘরে বসে আয় করার 10টি উপায়। এখানে অনলাইন ইনকাম নিয়ে লেখালেখি করা হয়েছে। আবার এখানে দেখুন ভ্রমণ গাইড, এখানে বিভিন্ন জায়গার ভ্রমণ গাইড নিয়ে লেখালেখি করা হয়েছে, এটাও একটা নিশ। ব্যাংকিং, এই যে সহজেই অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম, এই ওয়েবসাইটে শুধুমাত্র ব্যাংকিং রিলেটেড কন্টেন্ট দেওয়া হয়েছে, এটাও একটা নিশ। আবার দেখুন বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা, এই যে ব্যবসা আইডিয়া, এই ব্যবসা আইডিয়া একটা নিশ। ঠিক তেমনই ব্যাংকিং একটা নিশ, ভ্রমণ গাইড একটা নিশ, আবার অনলাইন ইনকাম একটা নিশ, সাজগোজ একটা নিশ। আপনি চাইলে যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন। আপনার যে নিশ নিয়ে লেখালেখি করতে পছন্দ হয় আপনি সেই নিশ নিয়ে ওয়েবসাইট শুরু করতে পারেন। যদি আপনার সবগুলো নিশ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে ইচ্ছা হয় তাহলে সেটা ব্রড একটা নিশ হয়ে যাবে। ব্রড নিশ না করে মাইক্রো নিশ করে একটা ওয়েবসাইট তৈরি করে উত্তম। গুগল অ্যাডসেন্স সহ বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক থেকে ইনকাম করার জন্য কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি একটা মাইক্রো নিশ ওয়েবসাইট করবেন, সেটা পারফেক্ট হবে। ব্লগিং করতে চাইলে ব্লগিং এর জন্য প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। ব্লগিং এর জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, এর মাঝে জনপ্রিয় দুইটি প্ল্যাটফর্ম আছে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস। ব্লগার দিয়ে আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এজন্য ব্রাউজারে গিয়ে blogger.com, blogger.com-এ গিয়ে আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করেন তাহলে আপনি সহজেই আপনার ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে হোস্টিং কিনতে হবে। পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো ওয়েবসাইট তৈরি করা হয়েছে তার মাঝে অধিকাংশ ওয়েবসাইট তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি প্রফেশনাল মানের একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে চাইলে ডোমেন এবং হোস্টিং দুইটাই কিনতে হবে, কিন্তু ব্লগার দিয়ে যদি একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে শুধুমাত্র ডোমেন কিনলেই হবে। ব্লগিং করতে চাইলে ডোমেন এবং হোস্টিং কিনতে হবে। ডোমেন এবং হোস্টিং কেনার জন্য আপনাকে কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে। ডোমেন এবং হোস্টিং ছাড়া ব্লগিং করতে পারবেন না। ডোমেন কি, এখন অনেকেই জানেন না যে ডোমেন কি। চলুন এই দেখুন facebook.com, এই যে facebook.com লিখে আমরা সার্চ দিলাম, এই যে ওয়েবসাইটে ফেসবুকে চলে আসলো। এখানে ফেসবুক, এই যে ফেসবুক এটা হচ্ছে একটা ডোমেন, পাশে যে ডট কম দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা এক্সটেনশন। facebook.com এটা পুরোটা মিলে হচ্ছে একটা ডোমেন। ডোমেনের সাথে এক্সটেনশন থাকে, এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকতে পারে, যেমন facebook.xyz থাকতে পারে কিংবা facebook.net থাকতে পারে অথবা facebook.org থাকতে পারে। এমন অনেক এক্সটেনশন আছে। আপনি যদি একটা ওয়েবসাইট শুরু করতে চান তাহলে আপনার একটা ডোমেন কিনতে হবে। পাশাপাশি আপনি যে এই যে ফেসবুকে যে এত কিছু ডাটা আছে এই ডাটাগুলো তো কোনো একটা জায়গায় স্টোর করা আছে, এটা হচ্ছে হোস্টিং। ব্লগিং করতে চাইলে আপনাকে ডোমেন এবং হোস্টিং দুইটাই কিনতে হবে। ডোমেন এবং হোস্টিং কোথা থেকে কিনবেন? ডোমেন কেনার জন্য কিছু ওয়েবসাইট আছে, যেমন মনে করুন nameSip.com,
হোস্টিঙ্গার.com। হোস্টিঙ্গার থেকে আপনি ডোমেন এবং হোস্টিং দুইটাই কিনতে পারবেন। আবার নেমসিপ থেকেও ডোমেন এবং হোস্টিং দুইটাই কিনতে পারবেন। এই দুটো হচ্ছে রেপুটেড ওয়েবসাইট। আপনি এই দুটো ওয়েবসাইট থেকে যে কোনো একটা থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন। ব্লগিং করার জন্য ডোমেন কেনার সময় আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। পূর্বে কেনা হয়েছে এরকম কোনো ডোমেন আপনি কিনতে পারবেন না। ডোমেন হচ্ছে একটা নাম। যেমন মনে করেন আমি যদি এখন facebook.com কিনতে চাই, তাহলে কিন্তু এটা কিনতে পারবো না, কারণ এটা অ্যাভেলেবেল না। এখানে একটু অপেক্ষা করি। দেখেন facebook.com কিন্তু অ্যাভেলেবেল না। এই জায়গায় যদি আমরা অন্য একটা ডোমেন নাম দিই, ফেসবুক বিডি ব্লগ, দেখুন এই ডোমেনটা অ্যাভেলেবল। আপনাকে বলছি না যে আপনি এই ডোমেনটা কিনুন, কিন্তু আপনি যে নিশ নিয়ে ওয়েবসাইট করবেন সেই নিশ রিলেটেড ডোমেন কিনতে হবে। ডোমেন কেনার পর হোস্টিং কিনতে হবে। হোস্টিং কেনার জন্য একটা বেস্ট কোম্পানি আছে হোস্টিংকার। 20% কমে কিনতে পারবেন, কুপনটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি চাইলে হোস্টিংকার থেকে হোস্টিং কিনতে পারেন। ডোমেন এবং হোস্টিং কেনার পর ডোমেন এবং হোস্টিং দুইটাই কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করার বিস্তারিত গাইডলাইন আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ওয়েবসাইট ব্লগার দিয়ে তৈরি করুন কিংবা ওয়ার্ডপ্রেস দিয়ে, আপনাকে ওয়েবসাইট তৈরি করার পর কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ না হলে ওয়েবসাইটের কোনো ডিজাইন থাকবে না। ভিজিটররা আসার পর আপনার ওয়েবসাইটে যা দেখবে সেটাই এক ধরনের কাস্টমাইজেশন। আপনি ওয়েবসাইটটি সুন্দর করে সাজালে ভিজিটররা আকর্ষিত হবে। guideline.com, এই ওয়েবসাইটটিতে দেখুন, ওয়েবসাইটটিতে যা যা দেখতে পাচ্ছেন সবকিছু হচ্ছে কাস্টমাইজেশন করে করা হয়েছে। তেমনি আপনি যদি ব্লগিং করতে চান, তাহলে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, এরপর কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজেশন করার মাধ্যমে আপনি আপনার পছন্দের একটি ডিজাইন করতে পারবেন। ওয়েবসাইট তৈরি করার পর কাস্টমাইজেশন করার পর আপনাকে কন্টেন্ট লিখতে হবে। ব্লগিং যেহেতু করব, আমরা কন্টেন্ট পাবলিশ করব। আপনি যে নিশ নিয়ে ওয়েবসাইট তৈরি করবেন সেই নিশ রিলেটেড বিভিন্ন কন্টেন্ট দিতে হবে। যেমন guideline.com এ যদি আসি আমরা, এখানে দেখবেন বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়া হয়েছে। তারা তাদের ওয়েবসাইটের নিশ অনুযায়ী বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করেছে। ঠিক তেমনি আপনি যদি ব্লগিং করতে চান, আপনাকে বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবলিশ করতে হবে। আপনি যে নিশ সিলেক্ট করেছেন সেই নিশ রিলেটেড কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট না থাকলে ভিজিটর আসবে না, আর ভিজিটর না আসলে আপনার ওয়েবসাইটের কোনো ভ্যালু থাকবে না। আপনি যদি ইনকাম করতে চান, তাহলে আপনাকে কন্টেন্ট দিতে হবে। ওয়েবসাইট তৈরি করার পর কন্টেন্ট পাবলিশ করে গেলাম তাহলে কিন্তু হবে না। কন্টেন্ট পাবলিশ করার পাশাপাশি আপনাকে এসইও করতে হবে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগল, বিং, ইয়াহু এমন অনেক সার্চ ইঞ্জিন আছে, যেগুলোতে আপনার ওয়েবসাইট অ্যাড করার মাধ্যমে সেসব সার্চ ইঞ্জিন থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারবেন। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি অনলাইনে, অনলাইনে টাকা ইনকাম করার উপায়, তাহলে দেখুন এখানে ঘুরি লার্নিং উপরে এসেছে, তারপর দা ডেইলি ইত্তেফাক, ইউআই ল্যাব, এই যে ওয়েবসাইটগুলো এখানে এসেছে, এগুলো কিন্তু এমনি এমনি আসেনি। এসইও করার কারণে ওই ওয়েবসাইটগুলো সামনে এসেছে। এই যে ঘুরি লার্নিং.com, ওই ওয়েবসাইটটা ভালো এসইও করার কারণে এটি প্রথমে এসেছে। তারপর দা ডেইলি ইত্তেফাক, এসইও করার কারণে এই ওয়েবসাইটগুলো গুগলে সার্চে র্যাঙ্ক করতেছে। এখান থেকে ওয়েবসাইটগুলো ভিজিটর করছে। ঠিক একইভাবে আপনি যদি ব্লগিং করে টাকা ইনকাম করতে চান, আপনাকে কন্টেন্ট লিখতে হবে, এসইও করতে হবে এবং ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে হবে। তাহলেই সেসব ভিজিটর থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। ব্লগিং করে টাকা ইনকাম করার কয়েকটি পদ্ধতি আছে। আপনি গুগল অ্যাডসেন্স সহ বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। আপনার ওয়েবসাইট থেকে ব্যাকলিংক বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া স্পন্সর কন্টেন্ট পাবলিশ করার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। একটি যদি ব্লগ ওয়েবসাইট আপনার থাকে, আপনি সেখান থেকে বিভিন্ন পদ্ধতিতে টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি গুগল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে adsense.google.com, এই ওয়েবসাইটে সাইন আপ করার পর আপনার ওয়েবসাইট অ্যাড করার মাধ্যমে এই ওয়েবসাইট থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে টাকা ইনকাম করতে হয়, এসব বিষয় নিয়ে আরো বিস্তারিত ভিডিও আমরা নিয়ে আসবো ব্লগিং গাইডলাইন সিরিজের পরবর্তী ভিডিওগুলোতে। ওয়েবসাইট তৈরি করার পদ্ধতি সহ ব্লগিং করে টাকা ইনকাম করার বিস্তারিত গাইডলাইন শেয়ার করা হবে। কমেন্ট বক্সে ব্লগিং সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করতে পারেন। ব্লগিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।